আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আবার নতুন একটি রেসিপি, তানিয়ার হোম রেসিপিতে। আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি, ভর্তা রেসিপি। তো কাটারি সিমের রেসিপি। কাটারি সিম সাথে দুই একটা বরবটি আছে, একটা ধুন্দুল আছে, আর কি মিক্সচার করা ভর্তা বানাবো আজকে। অল্প অল্প উপকরণ দিয়ে একসাথে করে ভর্তাটা বানাবো। তো কাটারি সিম আসলে অনেকেই চেনে না, অনেকে আপনার জংলি সিম হিসাবে বলে। তো অনেকে খায়ও না, মানে দেখলে বলবেন যে কি বলেন, যে এটা খাওয়ার। হ্যাঁ, এটা খাওয়ার। আজকে লাল মরিচ, শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো, কিন্তু শুকনো মরিচ ভাজবও না, সিদ্ধও করব না। তো রসুন পেঁয়াজ কাটারি সিমের সাথে একসাথে সিদ্ধ করে তারপর ভালো করে ভেজে নেব, কিন্তু মরিচটা একদম আলাদাই রাখবো। তার কারণ হচ্ছে মরিচের কালারটায়, ভর্তার কালারটা সুন্দর আসবে, আর খাবারের টেস্টও একটু আলাদা লাগবে, কারণ সিদ্ধ করলে এটার টেস্ট আলাদা হয়। এই জন্য সবসময় চাই একটু নতুনত্ব কিছু করার জন্য। তো নতুন কিছু করতে গেলে একটু তো অন্যরকম করতেই হবে। এই জন্য আমি মরিচটা একদম ভাজা ছাড়া, সিদ্ধ ছাড়া আলাদা রাখছি। সেটা একদম সবার লাস্ট টাইম দেখাবো, যখন ভর্তা বাটবো তার আগ মুহূর্তে আমি নেব। তো যারা যারা কাটারি সিম চিনেন না, আমাকে কমেন্ট করে জানান, আমি কাটারি সিমের ছবি দেখানোর চেষ্টা করব। আর যারা চিনেন তো চিনেনি, তাহলে যারা চিনেন তারা বুঝবেন যেটার ভর্তাটার স্বাদটা কতখানি, আর যারা না চিনেন বুঝবেন না। যারা নতুন আছেন খেয়ে দেখবেন আসলে ভর্তাটার কতটা স্বাদ আর টেস্টে লাগে। শুধু আমি মুখে বলছি না, আপনারা নিজেরা খেয়ে তারপরে বলবেন যে আমি সত্যি বলছি কিনা। ঠিক আছে, এই যে দেখেন সবার লাস্ট টাইম নিয়েছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।